নতুন একটা উপদেষ্টা বানানো হয়েছে, আপনারা খবর শুনেন, আমার চাইতে ভালোই জানে। ফারুকি নামটা কি? ফারুক নাম জানেন না? কোথা কান আবারে মুসলমান নাম জানেন না? ফারুক নতুন উপদেষ্টা হয়েছে। এই জালেম আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলছিলেন। এই জালেম ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, এই জালেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছেন, এই জালেম কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। তাকে উপদেষ্টা বানানো হয়েছে এই জন্য না, আমার ভাইরা বুকের তাজা রক্ত দিয়েছে ওই পবিত্র চেয়ারে না পাক কাউকে বসানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? না পাককে আমরা উপদেষ্টা হিসেবে মানি না, মানবো। কথা কয় না? মানবেন নি আপনারা? নবীর বিরুদ্ধে কথা বলে মানবেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলে মানবেন? হক্কানি ওলামার বিরুদ্ধে কথা বলে মানবেন? কোরআনের বিপক্ষে কথা বলে মানবেন? সবই তো বুঝেন, তো ওলামায়ে কেরাম এখানে কথা বললে চলে কেন আপনাদের? বুঝে আসে না বিষয়টা আমার। রাগ করতেছেন? আমারও এ সপ্তাহে জমা ছিল, বান্দা জমা আমারও আছে। আমার গ্রামের মানুষ মহব্বত করে আসতে বলছে, ইমাম সাহেব রাস্তার মধ্যে হাত ধরছে, তো দুটা মিলাই আমি আপনাদেরকে মহব্বত করি। ওইখানে একজনকে হাত পা ধরায় পকেটের মধ্যে টাকা ঢোকায় দিয়ে বাবা সোনার লক্ষ্মী ময়না চান্দুকায় তারপরে ঢোকায় এখানে এসে আমার টাকা কই চাবো না আপনাদের কাছে। একটু আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন এবং কোরআনের সঠিক দাওয়াত যেন মাঠে ময়দানে দেওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। আসেন, আমার মূল বক্তব্যে আমি যাবো, এতক্ষণ যাইনি কারণ জনগণ আসে নাই, শুরু এখন করব। একটু যদি সময় অতিক্রম হয়ে যায় সমস্যা হবে বাবাজি। সামনে সন্ধ্যার আসবো না, আমারও জমা আছে, আমিও যাবো এখানে, আপনাদের ইমাম সাহেবই আসবে। তো এই সপ্তাহে যে একটু সুযোগ পাইছি তাহলে একটু কাজে লাগাই। থাকবেন তো? রাগ করবেন না? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিলেন, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পরিমাণ জুলুম করি না। কি করি না? এক যারা পরিমাণ আমি বান্দার উপর জুলুম করি না। শুধু জুলুমই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি বান্দা যখন আমি আল্লাহর কাছে যখন বান্দা চায়, যখন কোনো নেকির কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকিকে আরো কয়েক গুণ বাড়ায়া দিই। শুধু বাড়ায়া দিই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে পুরস্কার দান করে দিই। মুসলমান ভাইরা, আমার কথাগুলো একটু দিলের কান দিয়া বোঝার চেষ্টা করবেন। এই অনুবাদ দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোনো পরিমাণ জুলুম করেন না। আল্লাহ তো জুলুম করেনই না, এইটা কল্পনাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরো কয়েক গুণ সওয়াব বাড়ায়া দেন যদি বান্দা নেকির কাজ করে। শুধু বাড়ায়া দেন না, আল্লাহ নিজের পক্ষ থেকে পুরস্কার দান করে বান্দাকে খুশি বানায়া দেন। এইটা কার দয়ার পরিচয়? আল্লাহ দয়ার পরিচয় দিলেন বান্দাকে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, আল্লাহ যদি এত দয়া করে, এত মহব্বত করে, এত ভালোবাসে, এত মায়া করে, তাহলে আমার আপনার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত পেরেশানি, এত বালা মুসিবত রোগ কেন হবে? প্রশ্ন আসে না? এই বালা মুসিবত রোগ তিনটা কারণে আসে। কয়টা কারণ? আজকের জমায় আমি আপনাদের সামনে একটা কারণ ব্যক্ত করব, বাকি দুইটা করার মতো সময় নাই। যদি কোনোদিন সময় হয় শোনাবো, মনে করে দিবেন হুজুর বলছিলেন একটা জমায় একটা, আরো দুইটা আছে বাকি শুনতে আমরা চাই, তাহলে আমিও শোনাবো আপনাদেরকে। ঠিক আছে নি? আসেন, এক নাম্বার কারণ, গুনাহের কারণে আমার আপনার জীবনে বালা মুসিবত আসে। কি আসে? কিসের কারণে? গুনাহের কারণে।
আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানায়া দিলেন, আল্লাহ বলেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের নিজের কৃত কর্মেরই ফল। কিসের ফল? আমি আপনি যে হাত দ্বারা যেগুলা কামাই করি, গুনাহ করি, এইটার কারণে আমার আপনার উপরে বিপদ আসে। কে আসে? বিপদ আসে। ও মুসলমান, আমি আপনাদেরকে শুধু একটি কথা বোঝানোর চেষ্টা করব, মুসলমান ভাইরা আমার, আমার আপনার জীবনের উপরে যত বিপদ, যত বালা মুসিবত, যত কষ্ট আসে, এইটা শুধু আমার আপনার নিজের হাতের জন্য আসে। হাতের কামাই নিজে গুনাহ করি, কারণ এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ আসে, আপদ আসে। আমরা এই বিপদ আপদ কাটানোর সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ বললেন বান্দা, যদি বিপদ তুমি কাটাইতে চাও, বালা মুসিবত যদি কাটাইতে চাও, বান্দা তুমি কি জন্য বালা মুসিবত কাটাইবা, বিপদ কাটাইবা? এই বিপদ কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, মূল কারণটা খুঁজে বের করতে হবে। যদি আমি আপনি মূল কারণটা যদি খুঁজে বাহির না করি, বিপদ যদি নতুন করে কাটাইতে যাই, যদি আমি আপনি কষ্ট দূর করতে যাই নতুন করে, ওই কষ্ট তো দূর হবেই না, বরং আরো একটি বিপদ, আরো একটি কষ্ট আমার আপনার সাথে যোগ হয়ে যাবে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা কুয়ার মধ্যে মনে করেন একটা বিড়াল পড়ে মারা গেছে, মারা যায় নাই, পচে গেছে, গন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আপনি যাওয়ার পরে ওইখানে কুয়ার পানি যদি বালতি তুলে ফেলে দিই, আচ্ছা বলেন তো দেখি, কুয়ার দুর্গন্ধ কি দূর হবে? কখনো হবে? কিয়ামত পর্যন্ত যদি তুলতেই থাকি সমানে, পোষা বিড়াল যদি না উঠায়, কোনদিন দূর হবে? আগে আমাকে আপনাকে ওই পচা বিড়ালটা তুলে ফেলতে হবে। আসল যে কারণটা, ওইটা যদি তুলে ফেলতে পারি, তাহলে বেশি পানি ফেলাইতে হবে না, অল্প কিছু সামান্য পানি যদি ফেলাইয়া দিই, তাহলে কুয়ার দুর্গন্ধ দূর হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে যখন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কষ্ট আসবে, এটা কোথা থেকে আসলো, মূল কারণটা খুঁজে বের করতে হবে। এইটার মূল কারণ হচ্ছে গুনাহ। কি মুসলমান? গুনাহ। এই গুনাহকে আমাকে আপনাকে দূর করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর গুনাহ তো অনেক করেই ফেলছি, গুনাহ এখন দূর করে কি দিয়া? সাবান দিয়া, সোডা দিয়া, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, আমার আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, ও নিজে সংশোধন করে, আমি আল্লাহ তার তওবা কবুল করি। শুধু তওবা কবুল করি না, এমন ভাবে আমি আল্লাহ তাকে মাফ করে দিই, তার তওবা কবুল করে তার গুনার জায়গাটা নেকি দিয়া পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ।